প্রতি বছর আমাদের দেশের লাখ লাখ শিক্ষার্থী জিপিএ 5 পাচ্ছে এবং বড় বড় ডিগ্রি নিয়ে বের হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কেন চাকরির বাজারে গিয়ে বা বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ছি? অন্যদিকে আমেরিকার মতো দেশগুলো কিভাবে প্রতিনিয়ত বিশ্বের সেরা বিজ্ঞানী, উদ্যোক্তা আর নোবেল বিজয়ী তৈরি করছে? পার্থক্য কি শুধু বাজেটে, নাকি আমাদের শেখানোর পদ্ধতিতেই রয়েছে মূল গলদ? আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং স্পষ্ট ডেটা এবং বাস্তবতার নিরিখে বাংলাদেশ ও আমেরিকার শিক্ষার ব্যবস্থার একটি গভীর তুলনা করব। মুখস্থ বিদ্যা বনাম ক্রিটিক্যাল থিঙ্কিং। প্রথম পার্থক্যটি হলো শেখানোর পদ্ধতি। আমাদের দেশের শিক্ষার মূল ফোকাস থাকে বইয়ে কি লেখা আছে তা কত নিখুঁতভাবে মুখস্থ করে খাতায় লেখা যায়। এখানে যত ভালো মুখস্থ করতে পারে তার নাম্বার তত বেশি, অর্থাৎ আমাদের সিস্টেমে কি চিন্তা করবে তা শিখিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমেরিকার শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো কিভাবে চিন্তা করতে হবে, যেখানে একজন শিক্ষার্থীকে বইয়ের সংজ্ঞার চেয়ে বেশি প্রশ্ন করা হয়, তুমি এই বিষয়ে কি মনে করো? সেখানে মুখস্থ করার চেয়ে প্রজেক্ট ওয়ার্ক, প্রেজেন্টেশন এবং ওপেন বুক অ্যানালাইসিস বেশি প্রাধান্য দেওয়া হয়। কারিকুলাম ও বিষয় পছন্দের স্বাধীনতা। দ্বিতীয় বড় পার্থক্য হলো স্বাধীনতার জায়গাটিতে। আমাদের দেশে নবম শ্রেণীতে উঠলে বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষার একটি বড় দেওয়াল তুলে দেওয়া হয়। একজন বিজ্ঞান শিক্ষার্থী ইচ্ছে করলেও গভীরভাবে মিউজিক বা অর্থনীতি চর্চা করতে পারে না। কিন্তু আমেরিকায় ক্রেডিট সিস্টেম কাজ করে, যেখানে একজন শিক্ষার্থীকে গণিতের পাশাপাশি কোডিং, ফটোগ্রাফি, থিয়েটার কিংবা বিজনেস সবকিছু একসাথে বেছে নেওয়ার সুযোগ পায়। ফলে খুব অল্প বয়সেই একজন শিক্ষার্থী বুঝতে পারে তার আসল প্যাশন কোন জায়গায়। প্র্যাকটিক্যাল স্কিল ও এক্সট্রা কারিকুলার। তৃতীয়ত, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সময় শুধু পরীক্ষার নম্বর দেখা হয় না, দেখা হয় প্রার্থীর সার্বিক প্রোফাইল। কেউ কোনো খেলাধুলা করে কিনা, সামাজিক কাজ, ভলান্টিয়ারিং কাজ করে কিনা, কিংবা তার কোনো লিডারশিপ স্কিল আছে কিনা, এগুলো খুব গুরুত্ব পায়। আবার আমাদের দেশে পুরো 12 বছরের পরিশ্রম মেপে দেখা হয় মাত্র কয়েক ঘন্টার একটি ভর্তি পরীক্ষার নম্বরের উপর। ফলে আমাদের শিক্ষার্থীরা একাডেমিক দিক থেকে অত্যন্ত মেধাবী হলেও বাস্তব জীবনে নেটওয়ার্কিং, কমিউনিকেশন ও লিডারশিপ স্কিলে কিছুটা পিছিয়ে পড়ে। আমেরিকার শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ। তবে আমেরিকার সবটাই কি নিখুঁত? একদমই না। আমেরিকার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো এর অত্যাধিক খরচ এবং স্টুডেন্ট লোন, যেখানে উচ্চশিক্ষা এতটাই ব্যয়বহুল যে পড়াশোনা শেষ করতেই বহু শিক্ষার্থীকে হাজার হাজার ডলারের ঋণের বোঝা মাথায় নিয়ে বের হতে হয়। সেই তুলনায় আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অত্যন্ত স্বল্প খরচে উচ্চশিক্ষার যে সুযোগ রয়েছে তা আমাদের জন্য একটি অনেক বড় ইতিবাচক দিক।